নমস্কার, অ্যাস্ট্রোইজমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজ আমরা জানব বৃশ্চিক রাশির এপ্রিলের শেষ 15 দিন প্রেম ও বিবাহিত জীবন কেমন যেতে পারে। বৃশ্চিক রাশি মানেই গভীর আবেগ, শক্তিশালী অনুভূতি এবং সম্পর্ককে হৃদয়ের গভীর থেকে বোঝার ক্ষমতা। কিন্তু এই সময় আপনার জীবনে আবেগের ওঠানামা, ছোটখাটো ভুল বোঝাবুঝি এবং সম্পর্কের মধ্যে কিছুটা মানসিক চাপ তৈরি হতে পারে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সময় ধীরে ধীরে উন্নতির ইঙ্গিতও তৈরি হচ্ছে। শুরুতে কিছু অস্থিরতা থাকলেও শেষের দিকে সম্পর্ক আরও পরিষ্কার, স্থিতিশীল এবং বোঝাপড়ায় ভরপুর হতে পারে। সিঙ্গেলদের জন্য নতুন সুযোগ আসতে পারে, তবে তা ধীর গতিতে। আর যারা সম্পর্কে আছেন বা বিবাহিত তাদের জন্য ধৈর্য, বোঝাপড়া এবং শান্ত আচরণই হবে সবচেয়ে বড় শক্তি। চলুন এবার বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক বৃশ্চিক রাশির এই সময়ের প্রেম ও দাম্পত্য জীবনের সম্পূর্ণ চিত্র। প্রথমত আমরা সিঙ্গেলদের প্রেম জীবন পর্যালোচনা করি। বৃশ্চিক রাশির সিঙ্গেলদের জন্য এই সময়টি ধীরে ধীরে এগোনোর সময়। নতুন সম্পর্ক একেবারেই হঠাৎ করে তৈরি হবে না, বরং ধাপে ধাপে একটি সংযোগ গড়ে উঠতে পারে। কারোর সঙ্গে পরিচয় হতে পারে, কথা বাড়তে পারে, এমনকি পুরনো কোনো পরিচিত মানুষের সাথেও আবার যোগাযোগ শুরু হতে পারে। তবে এই সম্পর্কগুলো শুরুতেই খুব দ্রুত গভীর হয়ে যাবে না, বরং সময় নিয়ে বিকশিত হবে। আপনার ভেতরে হয়তো কারোর প্রতি আকর্ষণ তৈরি হতে পারে, কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ধৈর্য। বৃশ্চিক রাশির মানুষ সাধারণত খুব গভীরভাবে অনুভব করেন, তাই আপনি সহজেই কাউকে গুরুত্ব দিয়ে ফেলতে পারেন। কিন্তু এই সময় বুঝে শুনে এগোনো দরকার, কারণ সব আকর্ষণীয় সম্পর্ক নয়। নিজের অনুভূতি পরিষ্কারভাবে প্রকাশ করা এই সময় খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি নিজের কথা, পছন্দ এবং অনুভূতি ঠিকভাবে বোঝাতে পারেন, তাহলে সঠিক মানুষ আপনার দিকে এগিয়ে আসবে। তবে তাড়াহুড়া করা একদমই ঠিক হবে না। সম্পর্ক তৈরি হতে সময় লাগবে, আর সেই সময়টাই এই পর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। আর ওদিকে প্রেমে থাকা ব্যক্তিদের ক্ষেত্রে দেখা যাচ্ছে, যারা ইতিমধ্যেই প্রেমের সম্পর্কে আছেন তাদের জন্য এই সময়টি কিছুটা সংবেদনশীল হতে পারে। সম্পর্কের মধ্যে ছোটখাটো ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, যা কখনো কখনো অপ্রয়োজনীয় দূরত্ব তৈরি করতে পারে। বিশেষ করে আবেগ বেশি থাকলে পরিস্থিতি দ্রুত জটিল মনে হতে পারে। এই সময় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো রাগ বা ইগো নিয়ন্ত্রণ করা। বৃশ্চিক রাশির মানুষ অনেক সময় ভেতরে ভেতরে কষ্ট পেলে তা প্রকাশ করেন না, কিন্তু সেটাই পরবর্তীতে সমস্যা তৈরি করে। তাই এই সময় খোলামেলা কথা বলা জরুরি। আপনার সঙ্গীর সঙ্গে অনেস্ট কমিউনিকেশন বজায় রাখা দরকার। কোনো বিষয় মনে খারাপ লাগলে সেটা চেপে না রেখে শান্তভাবে বলা উচিত। সম্পর্ককে শক্তিশালী করতে হলে বোঝাপড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই সময় ইমোশনাল বন্ডিং বাড়ানোর সুযোগ আছে, কিন্তু তার জন্য দুজনের চেষ্টা প্রয়োজন। ধৈর্য ধরে চললে সম্পর্ক আবার স্থিতিশীল অবস্থায় ফিরে আসতে পারে। ছোট সমস্যাকে বড় করে না দেখাই এই সময়ের মূল কৌশল। আর ওদিকে বিবাহিত জীবন পর্যালোচনা করলে দেখা যায়, বিবাহিত জীবনের ক্ষেত্রে এই সময় কিছুটা ওঠানামা দেখা দিতে পারে। দাম্পত্য জীবনে ছোটখাটো টানাপোড়েন তৈরি হতে পারে, যা মূলত দৈনন্দিন চাপ বা ভুল বোঝাবুঝি থেকে আসবে। তবে বড় কোনো সমস্যা তৈরি হওয়ার ইঙ্গিত নেই। এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কথা বলার ধরন। আপনি কি বলছেন তার থেকেও গুরুত্বপূর্ণ হলো কিভাবে বলছেন। সামান্য কঠোর শব্দও সঙ্গীর মনে কষ্ট তৈরি করতে পারে। তাই শান্তভাবে নরম ভাষায় নিজের কথা বলা উচিত। পরিবারের দিক থেকেও কিছুটা চাপ আসতে পারে, বা বাহিরের মানুষের মতামত সম্পর্কের মধ্যে প্রভাব ফেলতে পারে। কিন্তু এই সময় নিজের সম্পর্ককে বাহিরের প্রভাব থেকে আলাদা রাখা জরুরি। যদি দুজনই একে অপরকে বোঝার চেষ্টা করেন, তাহলে এই সময় খুব সহজেই সামলে নেওয়া যাবে। ধৈর্য আর শান্ত মনোভাবই হবে এই পর্বের সবচেয়ে বড় শক্তি। আর 15 থেকে 30 এপ্রিল পর্যন্ত বৃশ্চিক রাশির প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে ধাপে ধাপে পরিবর্তন আসবে। শুরুতে কিছুটা আবেগ আবেগগত অস্থিরতা, মানসিক দ্বিধা এবং ছোট ছোট সমস্যা দেখা দিতে পারে, কিন্তু সময় যত এগোবে পরিস্থিতি তত পরিষ্কার হতে শুরু করবে। মাঝামাঝি সময়ে সম্পর্কের মধ্যে কিছুটা চাপ থাকলেও সেটি স্থায়ী হবে না। ভুল বোঝাবুঝি, দূরত্ব বা নীরবতা তৈরি হলেও তা ধীরে ধীরে কমে আসবে। এই সময় নিজের আবেগ নিয়ন্ত্রণ করা খুব গুরুত্বপূর্ণ। শেষের দিকে সম্পর্কের মধ্যে ক্লারিটি আসবে। যেসব
বিষয় আগে জটিল মনে হচ্ছিল সেগুলো ধীরে ধীরে সহজ হয়ে যাবে। ইমোশনাল কনফিউশন কমে যাবে এবং সম্পর্ক আবার স্বাভাবিক পথে ফিরে আসবে। এই সময় সবচেয়ে বড় শিক্ষা হলো তাড়াহুড়া নয়, বরং ধীরে ধীরে পরিস্থিতি বোঝা। কারণ শেষের দিকে উন্নতির ইঙ্গিত স্পষ্টভাবে দেখা যাবে। আর উপায় হিসাবে এই সময় বৃশ্চিক রাশির জন্য কিছু সহজ কিন্তু কার্যকর আধ্যাত্মিক ও দৈনন্দিন অভ্যাস অনুসরণ করা যেতে পারে। প্রথমত, সূর্যকে জল অর্পণ করা অত্যন্ত শুভ বলে ধরা হয়। এটি মানসিক শক্তি, আত্মবিশ্বাস এবং ইতিবাচকতা বাড়াতে সাহায্য করে। দ্বিতীয়ত, শনিবারে ধৈর্য ও শৃঙ্খলা বজায় রাখা খুব গুরুত্বপূর্ণ। এই দিনটি নিজেকে নিয়ন্ত্রণে রাখার এবং আবেগ কমানোর জন্য ভালো সময় হিসেবে ধরা হয়। তৃতীয়ত, মায়ের আশীর্বাদ গ্রহণ করা এবং তার প্রতি শ্রদ্ধাশীল থাকা মানসিক শান্তি ও সম্পর্কের স্থিতিশীলতা বাড়াতে সাহায্য করে। সবশেষে, সত্য কথা বলা এবং নরম ভাষা ব্যবহার করা এই সময়ের সবচেয়ে বড় শক্তি। রাগ বা কঠোর শব্দ সম্পর্ককে দুর্বল করতে পারে, তাই শান্তভাবে যোগাযোগ করাই সবচেয়ে ভালো পথ। নিয়মিত রুটিন মেনে চললে মানসিক স্থিরতা বজায় থাকবে এবং সম্পর্কেও ইতিবাচক পরিবর্তন আসবে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরও এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।